সাহাবা একরামের আমল, সাহাবা একরামের চরিত্র, সাহাবা একরামের আচার ব্যবহার, সাহাবা একরামের মুআমালাত, সাহাবা একরামের ব্যবসা বাণিজ্য, সাহাবা একরামের রাষ্ট্র পরিচালনা, সাহাবা একরামের অর্থনীতি, সাহাবা একরাম যে মুআমালাতগুলি করেছেন সব এত উন্নত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের ঈমানের উপরে খুশি হয়ে গেছে, তারাও আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনের চরিত্রে চরিত্রবান নেতৃত্ব সমাজে আসার দরকার আছে না নাই? সমাজে ভালো মানুষ আছে, কিন্তু ভালো মানুষের নেতৃত্ব নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলি, খারাপ দৃষ্টিতে নিয়েন না। বিশ্বাস করেন আমি কোনো দলীয় দৃষ্টিতে কথা বলতে আসি নাই। আমি ধর্মীয় কারণে এসেছি, আপনারা ধর্মীয় কারণে দাওয়াত দিয়েছেন। আমারে জবাব দেন তো, দল বড় না ধর্ম বড়? আবার বলেন, দল বড় না ধর্ম বড়? দলের নেতা নেত্রী বড় না নবী বড়? দলের গঠনতন্ত্র বড় না আল্লাহর কোরআন বড়? কোন দলের গঠনতন্ত্র যদি কোরআনের বিরুদ্ধে যায়, কোন নেতার বক্তব্য যদি ইসলামের বিরুদ্ধে যায়, কোন দলের গঠনতন্ত্র, কোন দলের কার্যক্রম যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, আল্লাহ নবী ইসলামকে বেজার কইরা ওই সব দুনিয়াবি দলগুলো কোন মুসলমানের সন্তান করতে পারে না। করলে তার ঈমান থাকবে না। আর ওই চরিত্রহীন দল, চরিত্রহীন নেতা দিয়া কোন রাষ্ট্রে শান্তিও আসতে পারে না। সুতরাং কোরআন বিরোধী দল, কোরআন বিরোধী লোকদেরকে নেতা মানা যাবে নি। কেন মানা যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। কথা এটাকে আরো শুনছিনি? যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। একটু ব্যাখ্যা বিশ্লেষণ সামান্য করে দেই। ধরেন আপনি পর্দা করেন, আপনার মেয়ে বোরকা পরে, আপনি হক হালালি চলেন, আপনি বন্ধু ওই চৌধুরীহাট বাজারে তরকারি বেচা সংসার চালান, কিন্তু হাসরের দিন আপনি উঠছেন হলো বেপর্দা মহিলার সাথে, আর রড চোরের সাথে, গম চোরের সাথে, আর দেশের টাকা যারা চুরি করে লয়ে গেছে তাদের সাথে হাসরে উঠছেন। ফেরেশতারা যদি জিজ্ঞাসা করেন, ফেরেশতা আমার বাড়িতে ছিল চোরাচারি, আমি তো ইনকাম করছি বাজারে ব্যবসা করে, আমি তো সন্ত্রাসে করি নাই, চাঁদাবাজিও করি নাই, রড চুরিও করি নাই, আর আমি তো বেপর্দার মধ্যে ছিলাম না, আমার মেয়ে আমার স্ত্রী তো বোরকা পড়ছে, পর্দা মানছে, তো আমার এদের সাথে উঠাইছো কেন? ফেরেশতা তো তখন বলবে, তোমার মেয়ে পর্দা করছে, তুমি তরকারি ভেজা সংসার চালাইছো, কিন্তু রড চোরদের দল করছো। কথা বল না ভাই, ওয়াজ কোনো বেশি তিতা লাগেনি কোনো? না, তিতা মিঠা বুঝি না, দিন আর আগের মতো নাই। কথা বল, হুজুরের হক কথা বলবে, আর আরেকজনে বলবে যে হুজুর ওয়াজের একটু ঘুরাই দেন, উপরে ছাও আছে। সেই ছাবা ছাবি এখন আর, শুধু এখন না, ভবিষ্যতে আল্লাহর কোরআনের উপর আর কোনো চাপা চাপি মানতে এই জনতা রাজি নয়। কোরআন বিরোধী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। নারায়ে তাকবীর। আচ্ছা বলেন, কোরআনের আইনের পক্ষে কথা বললে আপনার আপন ভাইও শত্রু হওয়ার সম্ভাবনা আসেনি? আবু লাহাব রসুলের কি হয়? কিও চাচা, ওই যে আমার ভাইয়ে কইছে জোর করি চাচা, বাকিগুলাকে কোনটা কই বিপদে পড়ে, দিনকাল বেশি ভালো না। আবু লাহাব রসুলের কি হয়? আপন চাচা, বাপের ছোট ভাই আবু লাহাব। আচ্ছা বলেন তো, সূরা কাফিরুন তো আছে কোরআনে, একটা সূরা আছে নাম হলো সূরা কাফিরুন।
সেই সূরায়ে কাফিরুনে আল্লাহ কাফেরদেরকে লানত দেয় না, অভিশাপ দেয় না, আর ডাইরেক্ট আল্লাহ আবু লাহাবকে অভিশাপ দিছে, তাব্বাত ইয়াদা, মানে আবু লাহাবের উপরে ঠাটা পড়ুক, অথচ রাসূলের আপন চাচা। কারণ কি? কারণ আপন চাচা কোরআনের বিরুদ্ধে চলে গেছে, ইসলামের বিরুদ্ধে চলে গেছে, ইমানের বিরুদ্ধে চলে গেছে। ফলে আল্লাহ তাআলা বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাব। আবু লাহাবের ক্ষমতা, আবু লাহাবের টাকা পয়সা, আবু লাহাবের প্রভাব প্রতিপত্তি, ধনজন ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার টাকা পয়সা, তার ক্ষমতা, কোনো কিছু তার কোনো উপকারে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া, আপনাদের সরাদারিতে সূরাটা আসেনি? এভাবেই তো আছে নাকি? এটা পড়লে হবে না তো, এটার ভিতরে ঢুকতে হবে তো যে আল্লাহ কি বলতেছে। কারণ এই যুগেও আবু লাহাবের খলিফারা আসেনি। শুধু খলিফা না, আবু লাহাব এই যুগে জীবিত হইলে ওগুলার ওস্তাদ মানতো, কইতো যে আমি নিজেও তো তোদের মতো বুদ্ধি করে বিরোধিতা করতে পারি নাই, তোমরা কেমনে এতগুলা হুজুরে মারি ফেলালি? আল্লামা সাইদির মতো মানুষের তোরা কেমনে দর্শনকারী বানাইলি? আমি আবু লাহাবও তো এটা সফল হইতাম না মনে হয়। তাহলে আবু লাহাবের গোষ্ঠী আসেনি না মরে গেছে? তখন আল্লাহ বলছে সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, অচিরেই আমি জাহান্নামে ঢুকাবো আবু লাহাবের আর আবু লাহাবের বউরে। ভাই শুরুতে কোনো বউয়ের কথা নাই, আছে জামাইয়ের কথা, কিন্তু পরে কার কথা আসছে? আপনারা আমার লগে আসেননি নাকি? আমি কবরস্থানে ওয়াজ করতেছি, একটু লড়া ছড়া দিয়ে যাতে বুঝি যে তা। শুরুতে আবু লাহাবের বউয়ের কোনো কথা নাই, শেষে গিয়ে আল্লাহ জুড়ে দিছে সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, আমি আবু লাহাবের জাহান্নামের আগুনে জ্বালাবো, সাথে তার বউরও ঢুকাবো। ঢুকাইয়া জাহান্নামের ভিতরে একটা বড় গর্ত আছে, ওই গর্তের মধ্যে একটা আগুনের ফিলার আছে, ওই আগুনের ফিলারের মধ্যে আবু লাহাবের আর তার বউরে জাহান্নামের রশি দিয়া, আগুনের চেইন দিয়া বাঁধবো। বান্ধে উপরে দিয়া গরম পানি যেভাবে উতরায় ফাতিলে ঢাকনা দেয়, এইভাবে আগুনের ঢাকনা দিয়ে দিব আবু লাহাবের আর তার বউরে। বউয়ের অপরাধটা কি? মুরব্বীরা এমন সময় মাঝে মধ্যে মুরব্বীরা কিছু প্রবাদ বাক্য বলে, কয় যেমন জি আসমা তেমন জামাই গসমা, মানে আসমা যেমন গসমাও কি। কোথাও জামাই ভালো হইলে বউ খারাপ হয়, কোথাও বউ খারাপ হলে জামাই খারাপ ভালো হয়। যেখানে জামাইও খারাপ বউ খারাপ, সেখানে আর শান্তি অনেক সম্ভাবনা আছে না। তো এখানে আবু লাহাব যেমন খারাপ, আবু লাহাবের বউ কি খারাপ, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কোনো একদিন আবু লাহাবের বউ রান্না করে, হুজুরের আপন চাচি পাতিল পড়ে গেছে। তো পাতিল পড়ার পরে রসুলকে গালি দিচ্ছে। আবু লাহাবের বউয়ের বান্ধবী কয়, মোহাম্মদকে গালি দাও কেন? কয়, মোহাম্মদের কারণেই তো পাতিলটা পুড়ে গেল। তো বলছে মোহাম্মদ তো এখানে নাই, পাতিল পড়ছে তো তোমার হাতের গুতে খাইয়া, তো মোহাম্মদের দায়ী করো কেন? কয়, আমরা সিদ্ধান্ত নিছি মক্কায় কোনো কিছু গড়লেই মোহাম্মদের দোষ দিব। তাহলে রাষ্ট্রে কোনো কিছু গড়লেই ইসলামপন্থীদেরকে দোষী করা, কোন তো এগুলো আবু জেহেলের চরিত্র, আবু লাহাবের চরিত্র নয়। দেখবেন চোরেরা বুঝে যে সব যদি ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, ক্ষমতায় গেলে যদি সন্ত্রাস করতে না পারি, চাঁদাবাজি করতে না পারি, দুর্নীতি করতে না পারি, সন্ত্রাসে আপনার ওখানে টেন্ডারবাজি করতে না পারি, আমাদের ছেলেফেলেরা যদি চতুর্দিকে একটু ইনকাম করতে না পারে, তাহলে এই ক্ষমতায় গিয়ে লাভ হবে কি? এ কারণে সন্ত্রাস আর চাঁদাবাজারা এখন বলা শুরু করছে, কোনোভাবেই যেন ইসলামপন্থীরা আসতে না পারে, কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত হইতে না পারে। এ কারণে নতুন নতুন সুরেরাও ইসলামের বিরোধিতা করা শুরু করেছে। মনে রাখবেন, হকের ব্যাপারে কোনো পরোয়া নাই। হে রসুলের উম্মতেরা, তাইফের ময়দানে রসুল যেভাবে সিনা টান করে হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন,
উহুদের ময়দানে রসুলকে রক্তাক্ত করা হয়েছে, রসুল শহীদ হয়ে গেছে, তারপরে যেভাবে সাহসিকতার সাথে ময়দানে টিকেছিলেন, জুলুম অত্যাচার অপপ্রচার যাই হোক না কেন, এমন একটা সময় আসবে কোরআনের আইন, কোরআনের বিজয় ঠেকানোর জন্য রামবাম ইসলামের সব শত্রু এক হয়ে যাবে। তখনও কোরআনের কর্মীদেরকে হযরতে হামজার মতো সাহসিকতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, মাথা নত করা যাবে না। কাপুরুষের জন্য ইসলাম নয়, মুনাফিকের জন্য ইসলাম নয়, ইসলাম এসেছে বীর পুরুষের জন্য। ঘুমাইতেছেন না তো? নারায়ে তাকবীর। তাহলে বলছিলাম কি, রাসূলের আপন চাচা বিরোধী হয়ে গেল, চাচি বিরোধী হয়ে গেল, আল্লাহ তাদেরকে ছাড়লো না। সুতরাং এই কথা মনে করিয়েন না যে আপনি কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করবেন আর সবাইরে খুশি করে আন্দোলনটা চালাইতে পারবেন। একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনি কিচ্ছু করেন নাই, কোনো দোষ করেন নাই, তারপরও আপনারে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে আপনাকে ব্যর্থ করে দিতে চাইবে। কারণ তারা ভালো করে জানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হইলে তাদের ধান্দাবাজি চলবে না। তাইলে আমরা চাইব যে যে দলই করুক যেন ভালো মানুষের নেতৃত্ব আসে, সন্ত্রাস আর সাদাবাজ নির্বল কোন দল আমরা সমর্থন করব। শুনেন, যারা বাংলাদেশের 18 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিছে, কত লক্ষ কোটি আপনি কি চিন্তা করেছেন অ্যামাউন্টটা কত বড়? এটা বিদেশে পাচার হয়েছে, বেগমপাড়া বানাইছে, বাফেলোতে বাড়ি কিনছে, নিউ ইয়র্কে বাড়ি কিনছে, বহুত সম্পদ। ওই যে বাসার ভাই গেছে আমেরিকা, আল্লাহ তাআলা আমারও 3 বার নিছে। কোম্পানিগঞ্জের অনেক মানুষ আছে, কিছু কিছু সৌরগ বাড়িঘর দেখাইছে, কয় হুজুর আপাতত দেখে যান, ওয়াজে চাইন কইন না, তাহলে ডাকাইতে আপনারা ধরল। এগুলোই ডাকাতের, এগুলোই ডাকাতের, এগুলোই ডাকাতের। এইভাবে চুরি করেছে 18 লক্ষ কোটি টাকা। ডলারের দাম বেড়ে গেছে, অর্থনৈতিক ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ব্যবসায়ীরা এলসি খুলতে পারে না। ডলারের দাম বাড়া মানেই হলো সব পণ্যের দাম বেড়ে যাবে। কারণ আপনি তো বিচ্ছিন্ন কোনো দেশ না, আপনার ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীর সাথে আছে না নাই, কঠোরভাবে দাম বেড়ে গেছে। এমনকি 17 লক্ষ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। একটু লক্ষ্য করেন, 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 17 লক্ষ কোটি টাকা বেশি দুর্নীতি হয়েছে। এগুলি কারা করেছে? বাংলাদেশের গরু চোরেরা। আমাদের দেশে কিছু লোক আছে গরু চুরি করে, আছে না নাই? কিছু লোক আছে মসজিদে জুতা চুরি করে, কিন্তু বুকে হাত দিয়া বলেন সব গরু চোর, সব জুতা চোরেরা দেশটার এত ক্ষতি করে নাই। তথাকথিত শিক্ষিত রাজনৈতিক চোরেরা এই দেশটার যে পরিমাণ ক্ষতি করেছে। এমনকি এই স্বাধীনতার মাস ডিসেম্বর মাসে আমি সাহস করে বলতে চাই, আমি শুরুতেই দোয়া করি, আল্লাহ যারা মুক্তিযুদ্ধ করেছে দেশটাতে ইনসাফ প্রতিষ্ঠান করার জন্য, আল্লাহ মুক্তিযোদ্ধাদেরকে তুমি মাফ করে দাও। জোরে করেন একটু আমিন। তারা অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে, বেইনসাফির বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে এই জন্য যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে। কিন্তু বুকে হাত দিয়া বলেন পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে, দুর্নীতি করেছে, এটা ঠিক। কিন্তু পাকিস্তানিদের দুর্নীতি এক জায়গায় করলেও তো 18 লক্ষ কোটি টাকার সমান হবে না। এরা পাকিস্তানিদের থেকেও তো দেশের বড় দুশ্মন। আচ্ছা, যারা টাকাগুলা চুরি করছে এরা কি অভাবের কারণে চুরি করছে না স্বভাবের কারণে? ওরা আপনাদের থেকে বেশি খাইতে পারে না, বরং আপনারা পরিশ্রম করেন, কুলের ঘরে থাকেন, তাদের থেকে আপনারা বেশি মজা করে খান। আলহামদুলিল্লাহ বলেন। ওরা অবৈধভাবে টাকা চুরি করছে, আল্লাহ তাদেরকে ধরছে। একজনের নাম হইল দরবেশ বাবা। আচ্ছা, দরবেশ কি খারাপ না বালা? আচ্ছা, দরবেশ কারে কয়? খারাপেরে কয় না ভালোরে কয়?
ভালো রে কয়। আমাদের ধর্মীয় উপদেষ্টা আফম খালি সাহেব এক উক্তিতে বলছে, কয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব বানানো হয়েছে একজন দরবেশের। তাহলে দরবেশ মানে কি? ভালো, মুত্তাকি, ফরেজগার, আল্লাহওয়ালা। তো এই দরবেশ বাবা হইল মুত্তাকি, ফরেজগার, আল্লাহওয়ালা। তো এই আল্লাহওয়ালা, মুত্তাকি, ফরেজগার ওনাদের মধ্যে যেটা, এই বেটায় চুরি করছে 36,000 কোটি। দরবেশ যেটা বালা, যেটা এইটার যদি এই অবস্থা হয়, তাহলে যেগুলা দরবেশ ন সেগুলোর অবস্থা কি কম? এটা হলো বালাটা চরিত্র। এই কথাগুলি কি আমি সত্য বলছি না মিথ্যা? এগুলোকে আমি বানাই বলছি না, সবগুলির প্রমাণ আছে। ইন্টারনেট ঘাটেন, মিডিয়া দেখেন, হিসাব নিকাশ দেখেন, অর্থনীতির হিসাব নিকাশ দেখেন, সব আছে। হে মুসলমানেরা, হে রাসূলের উম্মতেরা, আল্লাহ তো জিবরাইল ফেরেশতা পাঠাইয়া এই সমাজ পরিবর্তন করবে না। তোমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছে, রাসূল পাঠিয়েছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, পীর বুজুর্গ আছে, উলামা ইকরাম আছে, দাঈ আল্লাহ আছে। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগঠন আছে। সবাই মিলে যদি এই সমাজ ভালো করার জন্য চেষ্টা না করি, আর আবার যদি নতুন করে কোনো দুর্নীতি, কোনো সন্ত্রাস, কোনো খারাপ মানুষ এই জমিনের নেতৃত্বে বসে যায়, তাহলে এক জালেম 15 বছরে বিদায় হয়েছে, আর এক জালেম 100 বছরে নাও যেতে পারে, আল্লাহ নারাজ হতে পারে। এই সুযোগ আর জালেমদেরকে দেওয়া যাবে না। এই ওয়াজগুলো এখন করতেছি কেন? এটা এখন সময়। স্বাধীনতার মানুষ হিসেবে আরেকটা কথা বলি, রাগ হইয়েন না, সাহস করে বলি, আল্লাহর জন্য বলি, কাউরে হিংসা করি না, অন্তরের খবর আল্লাহ জানে। 70 সালে যে ইলেকশন হইল, যতটুকু মনে পড়ে 88% মতো ভোট পাইল একটা দলে। পাকিস্তানিদের উচিত ছিল 88% ভোট যারা পাইছে তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া, উচিত ছিল না? জনগণ যারা ভোট দিছে ক্ষমতা তো তারাই দিব না, কি কর? ক্ষমতা তারা দিল না, গাদ্দার, অন্যায় করছে। আর শেখ সাহেব ওই ক্ষমতা বুঝা পাওয়ার জন্য চেষ্টা করতেছে যে জনগণের রায়কে সমর্থন করেন, জনগণ ভোট দিয়েছে, ক্ষমতা আমারে দেন। 70 সাল পর্যন্ত তাদের যুদ্ধ, তাদের লড়াই কিন্তু স্বাধীনতার যুদ্ধ ছিল না। তাদের সংবিধানে কখনো ধর্মনিরপেক্ষ মতবাদ ছিল না। মুক্তিযুদ্ধের কোথাও ইসলাম বিরোধী কোনো চেতনা ছিল না। কেউ মুক্তিযুদ্ধে কথা বলে নাই যে আমরা আলেমদের বিরুদ্ধে, আমরা ইসলামের বিরুদ্ধে। কোরআনের আলোতে কোনো সংগঠন হতে পারবে না, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কেউ কাজ করতে পারবে না। অর্থাৎ মুক্তিযুদ্ধটা কখনো ইসলাম বিরোধী কোনো চেতনার নাম ছিল না। বুঝতেছেন? 70 সালে ওরা ক্ষমতা যদি দিত শেখ মুজিব সাহেবকে, তাহলে চিত্রটা ভিন্ন রকম হইতো না? মুরব্বীরা বলেন চিত্রটা ভিন্ন রকম হইতো না? তিনি তো চেয়েছিলেন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মতো একটা শক্তিশালী দেশের প্রধানমন্ত্রী হবেন, আর জনগণ তাকে ভোটও দিয়েছে। সেই ভোটের প্রতি সম্মান না দেখানোর কারণে আন্দোলন ছড়িয়ে পড়ল। সে আন্দোলন দমানোর জন্য তারা ঢাকায় হামলা করলো। তাহলে স্বাধীনতা যুদ্ধের চেতনা কি? স্বাধীনতা যুদ্ধের চেতনা হলো জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া, জনগণের ভোটাধিকারকে সমর্থন না করা, জনগণের নির্বাচিত প্রতিনিধিকে ক্ষমতা না দেওয়া। এটা স্বাধীনতা যুদ্ধের চেতনা। এটা যদি অন্যতম চেতনা হয়, আর এর কারণে যদি পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা লড়াই করি, বিগত 3টা সেশনে জনগণ ভোট দিতে পারে নাই। আপনারাও তো ভোট চুরি করছেন, তাহলে আপনারা পাকিস্তানিদের থেকে ভালো হইলেন কেমনে কন? আপনারা কেউ ভোট দিতে পারছেন? আসতে কন? সকালে ভোট দিতে গেলে হুজুর রাত্র 3টে বাজে জিনে ভোট দিয়ে ফেলেছে। কিরে জিনের দোষ দেশকা? জিন কোত্থেকে আইলো? কয় জিন মানে আমরাই। আপনারা কেন রাত্র 3টে বাজে দিয়েছেন? আপনাদের সেবা করছি। কি সেবা করছেন? কয় সকালবেলা আপনারা আসবেন, লাইন ধরবেন, কষ্ট হবে, রিক্সা ভাড়া দিবেন, আবার বুথে ঢুকবেন, ব্যালট নেবেন, সিল মারবেন, তারপরে বাক্সতে ফেলাইবেন। আপনাদের কত কষ্ট! আপনাদের এত কষ্টের কথা চিন্তা করে আমরা নিজেরাই আন্দারকে 3-4 হাজার মাইরা বাক্সতে ঢুকাই দিছি। আমাদের কাজই হলে আপনাদের সেবা করা। কথা বুঝছেন? আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন এটা জায়েজ হয়েছে? জায়েজ হয়েছে? এটা একজনে প্রশ্ন করছে আমার সামনে এক করে হাসতে হাসতে, কয় তোমরা যে বিজয় মিছিল করো, আমি তো আমার ভোট দিতে পারলাম না। কয় আপনারটা আমরা দিছি। তো বুঝলাম আমারটা তোমরা দিছ, আমার সেবা করছো, আমারে খুশি করছো। আমার ভাই তো মরে গেছে 2 বছর আগে, হেতের কা দিছো কিনলে? কয় হেতের নামে 2 দিছি।
তামসানো এগুলি টিটকারি না। আচ্ছা আপনারা আমার বুকে হাত দিয়ে বলেন তো, বিয়ে ছাড়া যদি কোনো বাচ্চা হয় ওই বাচ্চারে কি কয়? দুই একজন ভদ্রভাবে কইছে জারজ, আর যারা আঞ্চলিক মাখরাজ আদায়কারী শুদ্ধ ভাষা কয় তারা বলছে জাদুগা। বিয়ে ছাড়া যদি বাচ্চা হয়, সে বাচ্চা যদি অবৈধ হয়, জারজ হয়, তাহলে জনগণের ভোট ছাড়া যাতে নেতা হয়, এটা কি জারজ আর অবৈধ নেতা না? ভাই জারজ সন্তানের আকিকা আসেনি? আপনারা কি শুনতেছেন নি? জারজ সন্তানের আকিকা আসেনি? এখন জারজ সন্তানের জন্য যদি মসজিদের হুজুরের একটু মিলাদ ভরে দোয়া করেন, হুজুরে কবে তুই মিলাদের ফসা পানিতে শুবাইছে জারজ। এখন আপনি একটু লক্ষ্য করেন, অবৈধ সন্তান যেমন বৈধতা পায় না, যারা জনগণের অধিকার নষ্ট করে জোর করে নেতা হয়, তারাও তো বৈধ হয় না, অবৈধ হয়। ওই অবৈধ নেতা দিয়ে সমাজ রাষ্ট্রে কখনো শান্তি 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 যার কারণে একটা বিস্ফোরণ হয়ে গেছে, সব কিছু মিলে বিস্ফোরণটা হয়েছে। এখন আল্লাহ যদি ভবিষ্যতে সুযোগ দেয়, তাহলে আবার ভালো মানুষ, চরিত্রবান, নেককার, আমানতদারের যদি আপনি ভোট না দেন, সমর্থন না দেন, তাহলে আপনারও তো এটা বিশ্বাসের সাথে গাদ্দারি হবে। কারণ ভালো মানুষ থাকা অবস্থায় কখনো খারাপ মানুষের আপনি নেতা বানাইতে পারেন না। আপনি আগে বয়ানে শুনেছেন, আমি শুরুতে বলেছি, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। কর্মী কিন্তু নেতার সাথে উঠবে। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন আমি আল্লাহ প্রত্যেকটা লোককে হাজিরি করব তার নেতা সহ। কি সহ? কি সহ? তাহলে বেনামাজি, হাইজাকার, রডসোর ওদের সাথে হাসরে উঠতে চাননি? উঠতে চাননি? তাদের সাথে ভালোবাসা রাখা জায়েজ হবেনি? তাহলে এই সম্পর্ক ছিন্ন করার দরকার দুনিয়াতে দুনিয়াতে দুনিয়াতে। কারণ মরার পরে কোনো আমল নাই, মরার পরে কোনো তাওবা নাই। তাহলে এখনই সিদ্ধান্ত নিতে হবে, কোরআন বিরোধী যত দল আছে, কোরআন বিরোধী যত নেতা আছে, সবগুলারে তালাক। জোরে কন। কোরআন হাদিস বিরোধী যত দল আছে, যত নেতা আছে, সবগুলারে কি? আরো জোরে, আরো জোরে। 3 তালাক দেওয়া দিছি, কিন্তু কই দিলা? কারে তালাক দিছেন আবার নিয়ত কোন দিকে ঘুরান চাইয়ে না। আচ্ছা আমি কি এটা কি রাজনীতির কথা কইলাম না ধর্মের কথা কইলাম? আচ্ছা বলেন তো, হাসরের দিন কি এইসব বিচার হবে না? যারা রাজনীতির নামে অন্যায় করবে, জুলুম করবে, রাজনীতির ফাইলিটা হাসরের দিন আল্লাহর কাছে উঠবে নি? কোরআনে আছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেক আমল যে করবে, সেটাও আল্লাহ তাআলা তারে বুঝাইয়া দেবে তার পাওনা। যারা পরিমাণ পাপ যে করবে, সেটাও সে বুঝ পাবে। তাহলে বোঝা যায় রাজনৈতিক দল যারা বানাইছে, দলের নামে যারা যা করছে, দলের গঠনতন্ত্র যেভাবে বানাইছে, দলের নেতা নেত্রী যেভাবে চলে, সেগুলার হিসাবও আল্লাহর কাছে হবে কি হবে না? তো সেগুলার হিসাব যদি আল্লাহর কাছে হয়, তাহলে যারা আলেম আছে, এখন তো নবী রাসূল নাই, এখন তো সাহাবীরাও জীবিত নাই, তো আলেমদের কাছে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে দায়িত্ব পড়েছে। তাহলে কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী যদি কোরআন হাদিসের উল্টা পথে চলে, আলেমদের উপরে দায়িত্ব পড়ে তাদেরকে সতর্ক সাবধান করা। যখন এই সতর্ক সাবধান করা হয়, তখন আবার জালেমেরা বেজার হয়, কয় হুজুরেরা এইসব ওয়াজ কেন করে? এরা তো রাজনীতি করে। তাহলে রাজনীতি বড় না আল্লাহ বড়? সব রাজার বড় রাজা কে? সুতরাং কোরআন হাদিস অনুমোদন করে না এমন কোন রাজনীতি কোন মুসলমানেও করতে পারে? তাহলে আমরা যেটা আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি, চরিত্রবান লোকের নেতৃত্ব, সৎ মানুষের নেতৃত্ব ছাড়া জমিনে শান্তি আসতে পারে না। আর সৎ মানুষ কখনো আসমান থেকে নাজিল হবে না, সৎ মানুষ কখনো অটোমেটিকলি তৈরি হয় না। সৎ মানুষ কোরআন দিয়ে তৈরি করতে হয়, হাদিস দিয়ে তৈরি করতে হয়, যেই কাজটা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে যারা এসেছে, তাদেরকে তিনি কোরআন শিখাইছেন,
তাওহীদ শিখান করানোর পরে কোরআন শিখাইছেন, কোরআনের আলোকে তাদেরকে তালিম দিয়েছেন, তাজকিয়া দিয়েছেন, ফলে তারা সোনার মানুষ হয়েছে। এখনো মুসলমানের ঘরে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন আছে। মানুষ মরে গেলে কোরআন খতম করে, রমজান মাস আসলে তারাবি পড়ে কোরআন খতম করে, কিন্তু সব মুসলমান মিলা রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করে না। এ কারণে রাষ্ট্রে শান্তিও আসে না। হে আমার 4000-এর মুসলমান ভাইয়ারা, 5 তারিখের এই বিপ্লবের সুফল যদি পেতে চান, বিশ্বাস করেন আল্লাহর কোরআনের দিকে পুরো জাতিকে ফিরে আসতে হবে। তরুণ ছাত্র জনতাকে আমরা আবেদন জানাতে চাই, তরুণরা বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশে তরুণদের এখন বিশাল প্রভাব। মন্ত্রীর মর্যাদায় কয়েকজন তরুণ উপদেষ্টা আছে না নাই? তরুণরা জেগে উঠেছে, বহু মুরব্বী এখন এই তরুণদের জন্য দোয়া করে। আচ্ছা আপনারা বলেন তো, এবাদতের আসল বয়স কি বুড়াকাল না যৌবনকাল? বুড়াকালে বেশি কোনো নজর রাখা যায় না ভাই। বুড়াকালে রুকু করতে সেজদা করতে কষ্ট হয়, তাই চেয়ারে বসে নামাজ পড়ে। একটা সময় যৌবনকালে প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানিতে অজু গোসল করেছে, এখন গরম পানি দিয়ে অজু করলেও হাত কাঁপে, পা কাঁপে। একটা সময় দেখা যায় বসুরহাট থেকে 1 মণ ওজনের বস্তা মাথায় করে চলে আসছে, এখন শরীরটা নিয়ে চলতে পারে না, বেশিক্ষণ ওজু রাখতে পারে না। এ কারণে যৌবনকালের আবাদতের গুরুত্ব বেশি রে বান্দা। যৌবনকাল আবাদতে কাটাও, যৌবনকাল আবাদতে কাটাও, যৌবনকাল ইসলামের পথে কাটাও। আল্লাহ রসুল বলেছে, হাসরের দিন আল্লাহ 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দেবে। তার মধ্যে 1 শ্রেণী হলো তারা যারা যুবক যারা যৌবনকালে ইবাদত করেছে, আল্লাহর রাস্তায় কাটায়ছে। আল্লাহ তাআলা জান্নাতের বয়সটাও বাছাই করেছেন যৌবনকাল। রসুল বলেছেন, আমি যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলাম, ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলাম, অধিকাংশ বুড়ারা আমার বিরোধিতা করেছে, অধিকাংশ যুবকেরা আমাকে সাহায্য করেছে, আমার উপর ঈমান এনেছে। বাংলাদেশও আমরা বলতে চাই, সাম্রাজ্যবাদ ফ্যাসিবাদের পতন হয় না, আল্লাহ কয়েকজন তরুণকে একটা অধিকার আদায়ের জন্য জাগিয়ে দিলেন, সে তাদের নেতৃত্বে আল্লাহ ফ্যাসিবাদের পতন ঘটাইয়ে দিলেন। এখন তরুণরা যেরকম সুন্দর বাংলাদেশ চায়, তরুণরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চায়, তরুণরা ন্যায় নীতি ন্যায় বিচার প্রতিষ্ঠাও কেমন বাংলাদেশ চায়, তরুণরা মেধাবীদের নেতৃত্ব চায়, মেধাবী লোকগুলো রাষ্ট্রে বড় বড় জায়গায় চাকরি পাক, তরুণরা এটা চায়। একটা সময় বিসিএস পরীক্ষার প্রশ্ন চুরি হয়েছিনি, ফাঁস হয়েছিনি। দেখেন এত বড় জুব্বা ইয়া দাঁড়ি দামি গাড়ি, সাংবাদিক জিজ্ঞাসা করে, আপনি এই যে বিসিএস পরীক্ষার প্রশ্ন 20 লাখ টাকা করে বেচছেন, টাকাগুলো কি করছেন? কয় মাদ্রাসায় দিছি। কোন জায়গায় দিছে? গরু চুরি করে আনছে, এরপরে মাদ্রাসায় দান করছে। শরীয়ত তারে চোরাই সম্পদ মাদ্রাসায় দিতে কইছিনি? ও আমার বন্ধু, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, কোটার নামে মেধাবীদেরকে বঞ্চিত করা হয়েছে। 56% কোটা, সব মিলে কোটা কয় পার্সেন্ট? 56%। বাকি যে কয়% কোটা ছাড়া আছে, এগুলো মেধাবীরা ছাত্র হয় না। কোটা হইল মুক্তিযোদ্ধার নামে, চাকরিতে হয় বন্ধু আরেকজন। ওই যে একটু আগে বললাম, খায় দায় সান মিয়া, মোটা হয় জব্বর। কোটা হইল মুক্তিযোদ্ধার নামে, চাকরি পায় হইল সন্ত্রাসী ক্যাডার। কথা কর, ওরা টাউট সন্ত্রাস করে, পড়ালেখা করে না, আর ওই কোটার নামে রাষ্ট্রের বড় বড় পদে ওরা চাকরি পায়। ছেলেরা জেগে উঠেছে, আল্লাহ তাআলা তাদের নেতৃত্বে বরকত দিয়েছে। এখন এই তরুণদেরকে আমরা বলতে চাই, এই বিজয়টাই আসল বিজয় না। তরুণ, কোরআনের ছায়াতলে আসো, নিজের চরিত্র কোরআনের রঙে রঙিন করো, ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র বানাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো সাহসী হও, তবেই তোমাদের স্বপ্নের বাংলাদেশ কোরআন দিয়ে গড়তে পারবে। কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তোমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখো তরুণেরা, সেই বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। তাইলে আমি কি কোনো আমার নিজের কথা বলছি না কোরআনের কথা? আমি তরুণদেরকে কিসের ছায়াতলে আসার কথা বলছি? কোরআনের ছায়াতলে আসার কথা বলছি। আল্লাহ কবুল করুক। এই জন্য 4000 তরুণেরা, ছাড়ো সকল বাতিল মত, ধরো এবার নবীর পথ। বুঝছেননি? দেখি একটা স্লোগান দেন, ছাড়ো সকল বাতিল মত। কয় না, ঠান্ডা হয়ে গেছে, ভোটের মধ্যে কইল।
কয় হুজুর শক্তি জমা রাখছে ভোটের লাগিয়া, টাকা খাইয়া ভোট দিলে যায় যাবনি, ভোটের টাকা খাইবেন নি এবার? কিছু কিছু কয় কি হুজুর আগে বোকা আসিলাম এখন চালাক হয়েছি। কেউ চালাক হয়েছেন কেমন? কয় আগে একজন থেকে টাকা খাইতাম, একজনের ভোট দিতাম, এখন সবার থেকে টাকা খাই, ভোট কারে দিব কই না, এতে চালাক হয়েছে। তাহলে জনগণেরও সতর্ক হওয়ার দরকার আছে না নাই? একটা হাদিসে এমন বলা হয়েছে, যেই দেশের জনগণ খারাপ হয় সেই দেশের জালিম খারাপ লোকদেরকে আল্লাহ নেতা বানায় দেয়, যাতে ওই জালিমেরা ফিডাইয়া জনগণরা সোজা করে। 15 বছরের ফিডা যদি জনগণ সোজা না হইয়া থাকে, তাইলে বড় জালিম এসে আরো 50 বছরের ফিডানোর সম্ভাবনা আছে না নাই? আমাদেরকে এখন খারাপ বলিয়েন না, বলবেন এই 15 বছর আমরা যত কথা বলছি আমাদেরকে খারাপ মনে করছে, মাহফিল করতে দেয় নাই, আলেমদের কণ্ঠ বন্ধ করেছে। কিন্তু আলেমরা এই 15 বছর যত সতর্ক সাবধান করছে, আলেমদের কথা যদি মানত তাইলে আম সালা যাইতো না, গাট্টি গুট্টি লইয়া ফালানো লাগতো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সেরা চরিত্র। আল্লাহ তাআলা বলেছেন আমরা এই চরিত্রের অনুসারীদেরকে আমরা আমাদের সমাজের নেতৃত্বে চাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছেন। রাসূল নিজে বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু মাইয়ানশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কিয়ামতের দিন আদম সন্তানের সরদার হব। ওয়া আনা আউয়ালু মাইয়ানশাক্কু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন রাওয়াহু মুসলিম। আল্লাহর রাসূল বলেন আমি কিয়ামতের দিন আদম সন্তানের সরদার হব, আমি প্রথম ব্যক্তি যার কবর সর্বপ্রথম আল্লাহ উন্মোচিত করবেন, আমি কিয়ামতের দিন প্রথম সুপারিশকারী হব, আল্লাহ আমার সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের সুপারিশ চাই? আমরা রাসূলের সাথে হাসরে উঠতে চাই? আমরা কি রাসূলের সাথে জান্নাতে যেতে চাই? তাহলে ইনশাআল্লাহ সামনে নির্বাচনে সররে ভোট দিয়েন, কেমন? কোরআন বিরোধীদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিন, কেমন? যে তুই ইসলামের জবাই কর, হুজুর করে গালি দে, আমি তো সাথে আছি, আর মসজিদে ঢুকে আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলছেন একটু খেয়াল করে শুনেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সূরা মায়দা 67 নম্বর আয়াত। হে আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ আপনার কাছে যে কোরআন নাজিল করেছি এটা প্রচার করুন। কোরআনের কর্মীরা, সরহাজারের ভাইয়েরা প্রচার করবেন কোরআন, শিক্ষা দিবেন কোরআন, আইন মানবেন কোরআনের। রাষ্ট্রের সংবিধান বানাতে হবে কোরআন অনুযায়ী। রসুলকে আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনের বাহিরে রসুল কিচ্ছু করে নাই। আল্লাহর রসুল যদি 12 লক্ষ বর্গ মাইলের এলাকা বেশি কোরআন দিয়া চালাইতে পারে, 4 খলিফারা যদি বিশাল সাম্রাজ্য কোরআন দিয়া চালাইতে পারে, হযরত ওমর যদি অর্ধেকটা পৃথিবী কোরআন দিয়া চালাইতে পারে, আমরাও ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশটা কোরআন দিয়া চালাতে পারবো। সেই পথে আমরা যাব তো? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আহা, এখন পর্যন্ত তার ঘাটতি পুরা হয় নাই। বিশ্বাস করেন সারা বাংলাদেশে এখন যত হুজুররা ওয়াজ করে, সব হুজুরের ওয়াজ এক পাল্লায় দিলেও আল্লামা সাঈদীর ওয়াজের ওয়েট এখনো বেশি। তিনি কিভাবে বয়ান করতেন? তার ওয়াজের মধ্যে থাকতো ইসলামের আলোকে রাষ্ট্র গঠন করা, এটা যে ফরজ, দিন কায়েম করা যে ফরজ। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন, অবিচারের বিরুদ্ধে কথা বলেছেন, সংস্কৃতির নামে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলেছেন। যে তথাকথিত তসলিমা নাসরিন দেশে থেকে পালিয়েছিল, আল্লামা সাঈদী তার মাহফিলে হুঙ্কার দিয়েছিলেন। শাইখুল হাদিস রাহিমাহুল্লাহর উপর জুলুম হয়েছিল, মুফতি আমিনী রাহিমাহুল্লাহর উপর জুলুম হয়েছিল, আল্লামা সাঈদী হুঙ্কার দিয়েছিলেন। তিনি কোনো সাধারণ ওয়াইজিন ছিলেন না। যখন ফেসবুক ছিল না, যখন ইন্টারনেট ছিল না, তখন চট্টগ্রামের মাহফিলের শেষ দিন 15 লক্ষের মতো লোক হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? তিনি ময়দান থেকে উঠে এসেছিলেন। তিনি শুধু কেবল একজন ওয়াইজিন ছিলেন না, তিনি ছিলেন একজন বিপ্লবী, কোরআনের ধারক বাহক, কোরআনের ভাষ্যকার। নাহমাদুহু বলে যখন তিনি মাহফিল শুরু করতেন, লক্ষ লক্ষ মানুষ কবরস্থানের মতো নিস্তব্ধ হয়ে যেত। আল্লাহর কাছে যখন তিনি হাত তুলে দোয়া করতেন, শিশুর মতো মানুষ কাঁদত। শত শত লোক মাহফিলে মুসলমান হতো। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ
কয়েকটা দিনের জন্য যদি তোমার কোরআনের আইনটা প্রতিষ্ঠিত হতো, মৃত্যুর আগে যদি একটু দেখতে পারতাম যে কোরআনের আলোকে সংসদটা বাংলাদেশটা কিভাবে চলে। কান্নাকাটি করে তিনি বলেছেন, জালেমরা যখন তার মাহফিলে হামলা করেছিল তিনি চিৎকার করে বলেছেন, তোমরা তো আমাকে মেরে ফেলতে চাও, আমি কোরআনের মঞ্চে উঠার আগে বুক পকেটে আমি রুহটা নিয়ে আসি যেন তোমরা আমাকে হত্যা করতে কোনো অসুবিধা না হয়। কিন্তু মনে রাখবে, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলার কারণে যদি আমার উপরে হামলা হয়, আমি যদি শহীদ হই, জালেমের জুলুমে আমার যদি মৃত্যু হয়, সাইদির রক্তদান লেলিহান শিকা হয়ে জালেমদের গদি তছনছ করে কালেমার পতাকাকে বাংলাদেশের বিজয়ী করে দেয়। যে কেউ এখন ইন্টারনেটে তার এই বক্তৃতা আছে, ইউটিউবে এসব বক্তব্য শুনে নিতে পারে। বন্ধুগণ, 13টা বছর তাকে আটকাইয়া তাকে বানানো হয়েছে দর্শনকারী, তাকে বানানো হয়েছে খুনি, তাকে বানানো হয়েছে ডাকাত, তাকে বানানো হয়েছে হাইজাকার। কেন? তিনি কোরআনের আইনের পক্ষে কথা বলেছেন, তার আর কোনো অপরাধ। সুতরাং আপনারাও সতর্ক থাকুন, সাবধান থাকুন। এই পৃথিবী ক্ষণস্থায়ী, কুই আগে রওয়ানা হয় কুই পিছে। যারা অন্য কুমের মিষ্টি খায় তারাও কিন্তু একদিন মরে যায়। 28 অক্টোবর যারা লাশের উপরে লাফালাফি করেছে তাদের কেউ কেউ মারা গেছে, বাকিরাও মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আসল বাড়ি পরকাল। সেই পরকালে আমরা আমাদের ব্যর্থ হতে জাহান্নামে যেতে রাজি নাই। আমরা বিশ্বাস করি দুনিয়া হলো আখিরাতের খেত। দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন হারানো বাসস্থান জান্নাত ফিরে যাওয়ার জন্য। আর জান্নাত ফিরে পেতে হলে আমাদেরকে কি লাগবে? কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া জান্নাতে ফিরে যাওয়া যাবে না। সেই কোরআনের জিন্দেগির দিকে আমি আপনাদেরকে আহ্বান করছি। প্রিয় ভাইয়েরা আমার, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা কোনো আঞ্চলিকতার মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। তিনি শুধু মক্কা মদিনার নবী নয়, তিনি সৌদি আরবের নবী নয়, তিনি সারা জাহানের নবী। সুবহানাল্লাহ। এটাও তার জন্য একটা মর্যাদা। অতীতে যত রসুল, যত নবী আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন তারা ছিল আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন সারা জাহানের জন্য। সূরা আরাফে আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও রাসূল, আপনি বলে দেন, হে জগতের মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে আরো বলেন সূরা আহজাবের 45 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ আপনাকে হেদায়েতের সাক্ষী বানিয়েছি। যত মানুষ হেদায়েত হবে, যত মানুষ ঈমান আনবে, যত মানুষ নেক আমল করবে, আপনি হলেন তার সাক্ষী। আর আমি আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। যারা নেক আমল করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন। আল্লাহ রসুলের উম্মত হিসাবে আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন। আমার কোনো যোগ্যতা নাই, আমার থেকে অনেক বেশি বড় আলেম আমার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার। সুন্দর করে বলেন, যুক্তি দিয়ে বলেন, প্রতিটা কথা দলিল দিয়ে বলেন। আল্লাহ তার এলেমে আমলে বারাকা দান করুন। আল্লাহ তার কণ্ঠকে কোরআন বিজয়ের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। বিশ্বাস করেন, এই অযোগ্যতা নিয়েও আমরা মঞ্চে বসি। কেন বসে? আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসেন। এখন আমরাও আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। হে সরহাজারের মুসলমান ভাইয়েরা, কোরআনের রঙে রঙিন হন, রসুলের সুন্নতের আলোকে রঙিন হন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙের থেকে উত্তম কোন রং আর হতে পারে না। যারা তোমাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে চায় তারা তোমাদের দুশমন। সূরা মুনাফিকুন আল্লাহ বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওই ঈমানদারেরা টাকা পয়সা, ধন জন, ক্ষমতা, জমি, সম্পদ, স্বর্ণ, গয়না, হালের বলদ, এসব লোভনীয় বস্তু যেন তোমাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে না পারে। আল্লাহকে বুকে আঁকড়ায় রাখো। আল্লাহ তুমি জানো আমরা এমন একটা সমাজে আছি, ঈমান রাখা বড় কঠিন। মুসলমান আজকে ইসলামী আইনের বিরোধিতা করে, মুসলমান নামদারিরা আজকে আলেমদের উপরে জুলুম করে। কোরআনের আইনের কথা বললে নামদারি মুসলমানগুলো আজকে বাতিল দল বানাইছে, যেই দলগুলো হাজার হাজার মানুষের ঈমান আকীদা নষ্ট করে। আপনারা মনে করছেন শুধু বন্ড পীরের কাছে গেলে বুঝি শিরিক হয়? এই রাজনৈতিক দলগুলো কোটি কোটি মানুষকে শিরিক করায় আইন করিয়া
এর বড় বড় শিরিক রাষ্ট্রে তারা প্রতিষ্ঠিত করেছে। মূর্তি বানাইছিল নিকন, আমার কথা কর না, একটা মূর্তি বানাইলে কয়টা সওয়াব হয়? যারা চুপ করে আছে তাদের ধারণা 10-12টা নেক হবে। তো মূর্তির বিরুদ্ধে কথা কইলে তারা যদি বেজার হয় তাহলে বলা যাইব না, কেমন? তাদেরকে খুশি করবো না আল্লাহরে খুশি করবো? এখন তারা বেজার কেন হয়? এটা তো শরীয়তে হারাম। ওই যেই নেতার মূর্তি বানাইতেছে, এই মূর্তি বানাইলে তো নেতার কোনো লাভ হয়? লাভ হয়নি, লাভ হয়নি। শেষ পর্যন্ত যখন তিনি ফলাইছে, ফোলা ফাইনে ফায় না, নেতারও ফায় না, সাইন্সারও ফায় না, ফেরাউনেরও ফায় না, হামানেরও ফায় না, কারণেরও ফায় না, খতিবেরও ফায় না, পুরোহিতেরও ফায় না। পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই যে একটা প্রধানমন্ত্রী ফালাইলে মসজিদের খতিব, ইমাম, আতি নেতা, সাথী নেতা, মেম্বার সহ পুরা বাহিনী ফলাইছে। রেকর্ড, এটা বিশ্ব রেকর্ড। যারা 5 তারিখের এই ঘটনা দেখেছেন, ইতিহাসের সবচাইতে বড় ঘটনা সাক্ষী আপনারা হয়েছেন। এই ইতিহাস সংরক্ষণ করা হোক। বাঙালি জাতির, বাংলাদেশের জন্য এটা 1000 বছরের ইতিহাস। আল্লাহ আমাদেরকে ইনসাফ দান করো। জোরে বলেন, আরো জোরে। যেই পয়েন্ট থেকে কথাটা বললাম, বন্ধু আমাদেরকে ভুল বুঝবেন না, এটা রাজনৈতিক কথা এমনটা মনে করবেন না। আমরা বলছি ওগুলা ছেড়ে দেন, ওরা তো শিরিক করায়। ওরা কি করায়? আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপরে একটা পুরুষ আর একটা মহিলার ছবি আসিলনি? আসিলনি? যেভাবে 41 সাল টার্গেট হয়েছিল, ওই 41 সালের মধ্যে কিন্তু ইমাম সাহেব খতিবের মাথার উপরে মসজিদের ছবি উঠার সম্ভাবনাও। আর কতগুলা ডাকাত হুজুর ওরা কিনে নিছে, মোল্লা কতগুলার কিনে নিছে, ওগুলা খালি ফতুয়া দিয়ে এগো আকাম জায়েজ করে দেয়। মোল্লা কিছু নষ্ট মোল্লা আসেনি। 1000 টাকা যেরকম আসল নোট, 1000 টাকার নকল নোটও কি সব সময় মানুষ সতর্ক থাকে যেন নকল নোট আমার পকেটে। তো আমি বলছি না যে হুজুর সব খারাপ, সব হুজুরকে খারাপ মনে করা যাবে না, কিন্তু 1000 হুজুরের মধ্যে 2-1টা নকল হইবার সম্ভাবনা আছে না নাই? শুধু মসজিদ বাকি, তাহলে মসজিদ আর মাদ্রাসায় পার্থক্য কি? মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গোল। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গোল। শহদ উসমে ইলমে দীনে তালেবা হে বুলবুল। মাদ্রাসা হইল জান্নাতের বাগান। আমার বন্ধু উস্তাদরা হইল বাগানের মালি। বাগানের মধ্যে মালি লাগেনি, পরিষ্কার পরিচ্ছন্ন করে পাহারা দেয়। ওস্তাদরা হলো ওই বাগানের পাহারাদার, ছাত্ররা হইল মৌমাছি। কিতাবগুলি, কোরআন হাদিসের কিতাবগুলি হইল ফুল। কিতাবে যে এলেম আছে, এলেম হইল মধু। কি সুন্দর কবিতাটা একজন উর্দু কবি বলছে, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল। শহদ উসমে ইলমে দীনে তালেবা হে বুলবুল। মাদ্রাসা নামক জান্নাতের বাগানে উস্তাদ নামক মালিদের সহযোগিতায় ছাত্র নামক মৌমাছিরা কিতাব নামক ফুলের মধ্যে এলেম নামক মধু আহরণ করে। যেখানে মাদ্রাসা থাকে, কোরআন পড়া হয়, আল্লাহর আরশে আজিম থেকে ওখানে রহমত নাজিল হয়। ওই এলাকার উপরে আল্লাহ আযাব গজব দেয় না মাদ্রাসার উসিলায়। আর এরা প্রিন্সিপালের মাথার উপরে ছবি টাঙ্গাই দিছে। কথা কর না, এটা ঠিক আছে কেমন? এখন আমরা এটারে জায়েজ ফতুয়া দিলি হুজুর বালা, লাউ কদু কুমড়া হুজুর রে খাবার, এটা আরামের হুজুর। একটা ইজারে যদি আপনি জায়েজ ফতুয়া দেন, এই শিরিকের যদি আপনি জায়েজ ফতুয়া দেন, আল্লাহ জিব্বা কাটবনি। কথা কর না, কাটবো। তাইলে আপনি 80 টাকার তাহাজ্জুদ যদি পড়েন, আপনি হাতাফুরা ব্লাউজ পরেন, আপনার লোকেরা কয় এত আল্লাহর ওলি হযরতের রাবেয়া বসরির বান্ধবী আমরা পাইছি, প্রতিদিন কোরআন তেলাওয়াত না কইরা তিনি অফিসের কাজকর্ম শুরু করে। এ কারণেই তো হাজার হাজার মাইরে হইলে ওনারে বাঁচাইতে হবে। আরো মারো, আরো মারো। 15 বছর আমি যে তোমাদের সেবা করছি, এখনো সেবা শেষ হয় নাই। 2-4 লাখ পুলিশ বিডি আর আর্মি মারি ফেলাও, মারি হইলেও আমারে বাঁচাও। আমি মরি গেলে তোমাদের সেবক খাইবে কই? দেখছেন নি কি সেবকের সেবক? আমার সেবা কি দারুণ সেবা। আমি আয়না করে সেবা করি, গুম করে সেবা করি, ক্লিয়ার করে সেবা করি। এখন এইসব কাজ যারা করে, বুকে হাত দিয়া বলেন আমরা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারুননি। কথা বল না। তাহলে আল্লাহ যে কোরআনে বললেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা,
আল্লাহর ইচ্ছায় আপনি মানুষদেরকে হকের দিকে ডাকবেন, জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম থেকে ভয় দেখাবেন। এখন যখন এইসব পাপীদেরকে আমরা ভয় দেখাই, তখন তারা আমাদের উপরে নারাজ হয়, আমাদের উপরে বেজার হয়, তখন তারা আমাদেরকে মিথ্যা মামলার আসামি করে। যেইভাবে আল্লাহর রসুলের মাথার উপরে উঠে নাড়িবুড়ি উঠাইয়ে দিয়েছে, যেভাবে আমাদের রসুলের বিরুদ্ধেও তারা বহু মিথ্যা অভিযোগ দিয়েছে, না দেয় নাই? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে চরিত্রবান লোকের, নেককার লোকের নেতৃত্ব মনে আছে তো? ভালো মানুষের নেতৃত্ব, নামাজি লোকের নেতৃত্ব, ঠিক আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এবার শুনেন আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের শুরুতে, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের কসম করে বলি আল্লাহ বলছেন কোরআনের কসম, আমি পৃথিবীতে যত রসুল প্রেরণ করেছি, যত রসুল, আপনি তাদের মধ্যে একজন রসুল আলা সিরাতিম মুস্তাকিম, আপনি আছেন সহজ রাস্তার উপরে। তাহলে রসুলের রাস্তায় যারা চলবে তারা হেদায়েতের উপরে থাকবে, জান্নাতে চলে যাবে। তাদের রাজনীতি হবে রসুলের রাস্তায়, তাদের অর্থনীতি হবে রসুলের দেখানো পথে, তাদের বিচার ব্যবস্থা চলবে রসুলের দেখানো পথে, তাদের শিক্ষা ব্যবস্থা চলবে রসুলের দেখানো পথে, তাদের পরিবার চলবে রসুলের দেখানো পথে। এইভাবে পুরা নকশা, জীবনের নকশাটা যদি রসুলের দেখানো তরিকায় উঠে যায়, ওই গাড়ি জান্নাতের রাস্তা থেকে সরবে না। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত রসুলের পথে কায়েম রাখুন। একটু জোরে জোরে বলেন আমিন। শুনেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই তাওহীদ রিসালাত ঈমানিয়াতের উপরে জীবন গঠন করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবে। ওই আবার সুবহানাল্লাহ ঠান্ডা হয়ে গেছে। তাহলে ঈমান আনছেন কোরআনের উপরে, ঈমান আনছেন হাদিসের উপরে, ঈমান আনছেন তাওহীদ রিসালাত আখিরাতের উপরে, পরকালের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে। যদি এটার উপরে আপনি ঈমান আনেন, তাহলে সে আলোকে জীবনও গঠন করতে হবে ভাই, সে আলোকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। আল্লাহ আমাদের ক্ষমা করুন, অযোগ্যতা দূর করুন, কণ্ঠের জড়তা দূর করুন, বায়ানের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমিন।